নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো রাজ্য থেকে বের হওয়া আরেকটি নতুন দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে। যেখানে বন্ধুরা তোমরা দেখতে পাবে এখানে প্রত্যেকটি পঞ্চায়েতের আন্ডারে প্রত্যেকটি ব্লকে এখানে বন্ধুরা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তোমরা রাজ্যের 23টি জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই, সাথে তোমাদের বয়স যদি 18 বছর হয়ে থাকে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো এই নিয়োগের বিস্তারিত তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। এখানে সকল আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন করার ক্ষেত্রে প্রেসক্রাইব ফরম্যাটের উপর তোমাদের আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি আমি তোমাদের সামনে শেয়ার করছি। এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম ইন ব্লক লেটারে মেনশন করতে হবে, সাথে মাদার্স অথবা ফাদার্স অথবা হাজবেন্ডের নাম, সাথে তোমাদের এখানে অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানার ক্ষেত্রে তোমাদের এখানে ভিলেজ অথবা ওয়ার্ড নাম্বার, সাথে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড তোমরা দিয়ে দেবে, এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির মধ্যে অ্যাটাচ করাতে হবে। সাথে তোমাদের এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমরা দিয়ে দেবে। সাথে ডেট অফ বার্থ এবং এইচ অ্যাজ অন ডকুমেন্টস হিসাবে তোমাদের 1/12/2024 হিসাবে বয়স কত চলছে সেটা তোমরা এখানে মেনশন করবে। এরপর তোমরা এখানে জেন্ডার অর্থাৎ মেল এবং ফিমেল তোমরা যারাই আবেদন করবে সেটা এখানে মেনশন করবে, এবং ন্যাশনালিটি তোমাদের এখানে ইন্ডিয়ান দিয়ে দিতে হবে, ঠিক আছে। সাথে তোমাদের এখানে ক্যাটাগরি অর্থাৎ শিডিউল কাস্ট, আনরিজার্ভ, ইফ এসসি হয়ে থাকলে পরে তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, সাথে ভ্যালিড সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। ইস্যু বাই কম্পোনেন্ট অথরিটি টু বি অ্যাটাচ এখানে তোমাদের করাতে হবে। সাথে রেসিডেন্ট প্রুফ হিসাবে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি হিসাবে তোমরা ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড তোমরা এখানে দিয়ে দেবে এবং নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে। সাথে এখানে তোমাদের রিলিজিয়ান অর্থাৎ জাতি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শেখ, বৌদ্ধ, জৈন যেটাই হবে তোমরা এখানে মেনশন করবে। এরপরে বন্ধুরা তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশন ডিটেলস অর্থাৎ এখানে মাধ্যমিক পাস করা তোমাদের ডকুমেন্টস, সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে। এখানে নেম অফ দ্য এক্সামিনেশনস এবং বোর্ডের নাম তোমরা এখানে দিয়ে দেবে, সাথে নেম অফ স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটির নাম তোমরা দিয়ে দেবে, ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছো, পার্সেন্টেজ অফ মার্কস অফ 10 কত পেয়েছো, সাবজেক্ট তোমাদের কি কি ছিল এবং রিমার্কসে তোমরা এখানে বসিয়ে দেবে। অর্থাৎ সিরিয়াল ওয়াইজ বন্ধুরা তোমার এখানে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে সেই ডিটেলস গুলো তোমরা এখানে এডুকেশনের কোয়ালিফিকেশনের ডিটেলসে তোমরা এখানে ফিল করে দেবে। এরই সাথে তোমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে, অর্থাৎ তোমরা যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো বা কাজ করে থাকো তার ডিটেলস এবং সার্টিফিকেট তোমাদের অবশ্যই এখানে অ্যাটাচ করাতে হবে, অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যেটা তোমাদের রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। সাথে বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, প্রত্যেককে বলবো ডিক্লারেশনটা একবার পড়ে নেওয়ার জন্য। সাথে প্লেস এবং ডেট এবং ক্যান্ডিডেটস এর ফুল সিগনেচার, নর্মালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে। তো এখানে আবেদনের ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে, পিওএনআইসি পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে এসসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা ফিজিওলজি অথবা সাইকিয়াট্রি অথবা ল অথবা পাবলিক হেলথ অথবা কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফর্ম এ রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে পরে ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা সাইকোলজি অথবা বন্ধুরা সাইকিয়াট্রি অথবা ল অথবা পাবলিক হেলথ অথবা কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমরা যদি এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, ন্যূনতম তোমার গ্র্যাজুয়েশন পাস করে থাকো এই সাবজেক্ট নিয়ে, সাথে তোমাদের এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে প্রজেক্ট ফর্মুলেশন বা ইমপ্লিমেন্টেশন অথবা মনিটরিং অ্যান্ড সুপারভিশন ইনক্রিটিভলি ইন ফিল্ড অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়েলফেয়ার প্রফিসিয়েন্সি ইন কম্পিউটারের উপর যদি তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকে, সাথে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে 18 থেকে 45 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। এখানে তোমাদের স্যালারির ক্ষেত্রে 27,804 টাকা করে পার মান্থ তোমাদের এখানে এই পোস্টের জন্য স্যালারি থাকবে। এরই সাথে এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে।
আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে গ্র্যাজুয়েশন ইন কমার্স নিয়ে যদি পড়াশোনা করে থাকো অথবা ম্যাথমেটিক্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তবু তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে তোমাদের এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডিজায়ার ফিল্ড কম্পিউটার স্কিল এবং কমান্ড ইন ট্যালির উপর যদি তোমরা এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকে এবং শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য। 18 থেকে 35 বছরের মধ্যে তোমরা বয়স হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে। স্যালারির ক্ষেত্রে 18,536 টাকা করে পার মান্থ এখানে স্যালারি থাকবে। সাথে অ্যাকাউন্টেন্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এ রিকগনাইজ বোর্ড থেকে অথবা ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে উইথ সাথে তোমাদের এখানে ডিপ্লোমা অথবা বন্ধুরা সার্টিফিকেট ইন কম্পিউটারের উপর থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওয়েস্ট ট্যাগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই এখানে থাকতে হবে। সাথে 18 থেকে 35 বছর সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে স্যালারির ক্ষেত্রে 13,240 টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে। সাথে এখানে সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে, অর্থাৎ সোশ্যাল ওয়ার্কার পোস্টে এখানে নিয়োগ করা হবে। এখানে এসসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন প্রেফারেবলি ইন বিএ ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা বন্ধুরা সোশ্যাল সায়েন্স নিয়ে যদি তোমরা এখানে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ওয়েট ট্যাগের ক্ষেত্রে বন্ধুরা ফর এ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট প্রফিসিয়েন্সি ইন কম্পিউটারের উপর তোমাদের এখানে অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ কাজের এক্সপিরিয়েন্স থাকলে পরে তোমরা এখানে ওয়েট ট্যাগ অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্সের ক্ষেত্রে তোমরা প্রায়োরিটি পাবে। 18 থেকে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই আবেদন যোগ্য তোমরা এখানে। স্যালারির ক্ষেত্রে 18,536 টাকা করে পার মান্থ এখানে স্যালারি থাকবে। এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের 1/12/2024 হিসেবে কিন্তু এখানে বয়স ক্যালকুলেশন করা হবে। আপার এজ লিমিট রিল্যাক্সেশনের ক্ষেত্রে তোমরা এখানে 5 বছরের বয়সে ছাড় পাবে, অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য তোমরা এখানে 5 বছরের বয়সে তোমরা ছাড় পাবে। এখানে আবেদন করার ক্ষেত্রে কি প্রসেস বলা রয়েছে বন্ধুরা, তোমাদের এখানে আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের ড্রপ বক্সে জমা করতে হবে। ডিএম অফিস ডিসিপিইউ সেকশনস রুম নাম্বার এখানে 209 সেকেন্ড ফ্লোর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রামে বন্ধুরা তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন কপি ড্রপ বক্সে জমা করতে হবে। এখানে আবেদন শুরু হয়েছে 5/12/2024 তারিখ থেকে এবং 24/12/2024 তারিখ পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে ওয়ার্কিং ডেজ এর মধ্যে অর্থাৎ এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কপি তোমরা জমা করতে পারবে, অথবা বন্ধুরা তোমরা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন কপি সেন্ড করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন সেন্ড করতে হবে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম, ঠিক আছে, 6টার মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ 24/12/2024 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কপি কিন্তু এখানে পৌঁছাতে হবে। এখানে মোড অফ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের এখানে রিটেন এক্সামিনেশনস কম্পিউটার টেস্ট এবং ভিভা ভসের উপর বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে প্রোটেকশনস অফিসার নন ইনস্টিটিউশনাল কেয়ারের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে রিটেন মার্কসের ক্ষেত্রে বন্ধুরা 80 নম্বর থাকবে এবং কম্পিউটার টেস্টের উপর এখানে 10 নম্বর থাকবে এবং ভিভা ভয়েসের উপর এখানে 10 নম্বর থাকবে। এখানে টোটাল 100 নম্বরের উপর বন্ধুরা তোমাদের এখানে সিলেকশন করা হবে। সাথে সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন তোমাদের 80 নম্বরের হবে এবং বন্ধুরা কম্পিউটার টেস্টের উপর তোমাদের 10 নম্বর থাকবে এবং ভিভা ভয়েসের উপর 10 নম্বর থাকবে। এখানে টোটাল তোমাদের 100 নম্বরের উপর সিলেকশন করা হবে। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বন্ধুরা সেম এখানে রিটেন এক্সামিনেশনের উপর তোমাদের 80 নম্বর থাকবে এবং কম্পিউটার টেস্টের উপর 10 নম্বর থাকবে এবং ভিভা ভয়েসের উপর এখানে 10 নম্বর থাকবে। 100 নম্বরের এখানে টোটাল পরীক্ষা হবে। কাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য এখানে রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে, কম্পিউটার টেস্টের উপর 10 নম্বর থাকবে এবং বন্ধুরা এখানে ভিভা ভয়েসের উপর 10 নম্বর থাকবে। 100 নম্বরের উপর তোমাদের এখানে সিলেকশন করা হবে। এখানে তোমাদের রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। সেই অ্যাডমিট কার্ডে তোমরা এখানে ডেট টাইম এবং ভ্যানু তোমরা পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে তোমাদের ইনফর্ম করা হবে ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সম্পূর্ণ ডিটেলস এই নিয়োগের বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো, ঠিক আছে। এখানে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে, যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে সিলেকশন হবে, অর্থাৎ তোমরা এখানে রিটেন এক্সামিনেশনস এবং কম্পিউটার টেস্ট এবং ভিভা ভয়েস তোমরা কোয়ালিফাই করবে, সেই সমস্ত ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে এই চাকরিতে জয়েন করতে পারবে। এই নিয়োগের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশনস এবং কম্পিউটার টেস্টের ক্ষেত্রে সাথে ভিভা ভয়েসের ক্ষেত্রে তোমাদের কোনো রকম টিএ ডিএ কিন্তু দেওয়া হবে না। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ তোমাদের ক্যাপিটাল অর্থাৎ ব্লক লেটারে তোমাদের এখানে ফিল আপ করতে হবে এবং সাথে বন্ধুরা ইনভলপের উপর অবশ্যই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য তোমরা আবেদন করবে এই লেখাটি কিন্তু বন্ধুরা তোমাদের এখানে ইনভলপের উপর লিখে দিতে হবে, ঠিক আছে। তো আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে ঝাড়গ্রাম থেকে।
আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেককেই বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা ভালো মতো চেক আউট করে নিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করার যে প্রসেস অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে। এখানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ঝাড়গ্রাম থেকে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। তো এই মুহূর্তে এই নিয়োগের নোটিফিকেশনটি যদি তোমরা অন স্ক্রিনে দেখে থাকো, প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের বলবো তোমরা সম্পূর্ণ ডিটেলস দেখে নিয়েই তোমরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করে দেবে। তো আজকের মতো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।